আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। মাছ মাংস খেতে ভালো কার না লাগে, কিন্তু কখনো কখনো নিরামিষ তরকারিগুলো যে এত মজার হয় তা কিন্তু না খেলে বোঝা যাবে না। তো আজকে আমি তেমনই একটি মজাদার নিরামিষ তরকারির রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। তো চলুন রেসিপিটার জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিই। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি পুঁই শাক, কচুরমুখী বা কচু ছড়া, গাঠি কচু অনেক কিছু বলে, এবং লবণ, হলুদ এবং অল্প একটু মশলা। তো প্যানে আমি প্রথমে মরিচ ও পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু সময় ভেজে নেব মরিচ ও পেঁয়াজটা। হালকা নাড়াচাড়া করে ভাজার পরে আমি কেটে রাখা কচুরমুখীগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজ মরিচের সাথে মিক্সড করে নিচ্ছি, এবং এতে অল্প একটু রসুন বাটা, জিরে বাটা, স্বাদ মতো লবণ, আধা চামচ ধনিয়া গুঁড়া, সামান্য একটু দিচ্ছি মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া। এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি অল্প পানি দিয়ে সেদ্ধ হতে দেবো, যেহেতু কচুরমুখীটা সেদ্ধ হতে একটু সময় লাগে। তো ঢাকনা চাপা দিয়ে আমি 10 মিনিট পরে কচুরমুখীটার আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু কচুরমুখীটা গলেনি, কিন্তু একটুটা সেদ্ধ হয়ে এসেছে কিছুটা। তো আমি আরও কিছুটা পানি দিচ্ছি, এতে কচুরমুখীটা ভালোভাবে সেদ্ধ হবে, প্লাস আমার শাকটা। তো ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আপাতত। 3-4 মিনিটের ভিতরে কিন্তু পানিটা পুরোপুরি ফুটে উঠেছে, এবং তার উপরে আমার ধুয়ে পানি ঝরানো শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা সম্পূর্ণ পুরোপুরি এরপরে দিয়ে দেওয়ার পরে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে পুরো মশলা কচুরমুখীটা শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে আরও কিছু সময় আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। 3-4 মিনিট পরে আমি আবার একটু ঢাকনা উঁচু করে সকল কিছু মিশিয়ে নিচ্ছি, কেননা শাকটা নিচের অংশে সেদ্ধ হলে উপরের অংশটা সেদ্ধ হতে চাবে না। তো ভালো করে আমি উপর নিচে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানোর পর আরও কিছু সময় আমি ঢাকনা চাপা দিয়ে রাখবো। 10 মিনিট মতন পরে শাক আর কচুরমুখী সকলটাই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন কচুরমুখীটাও গলে গিয়েছে এবং শাকটাও কিন্তু অনেক সফট হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটি ফ্রাই প্যানে নিয়ে নেব সয়াবিন তেল, এবং শাকটা তেলের উপরে বাগার দেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, হালকা একটু কালার আসবে তখন আমি এখানে দিয়ে দেবো কিছুটা জিরা গুঁড়ো। আস্ত জিরা দিচ্ছি। এই জিরার কিন্তু দিলে তেলের পরে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। যে কোনো তরকারিতে জিরে যদি ফোড়ন দেওয়া হয়। তো এটা যখন ব্রাউন কালার হয়ে এসছে তখন আমি সেদ্ধ করে রাখা শাক এবং কচুরমুখীটা দিয়ে দিচ্ছি। এতে যে হালকা ঝোলটা আছে সেটা কিন্তু পুরোপুরিভাবে টেনে আসবে। তো ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করব। কিছুটা রসালো ভাব থাকবে, যেহেতু কচুরমুখী অনেকটা ঝোল টেনে নেয়। তো ততক্ষণ সময় আসা পর্যন্ত আমি এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে আমি এর পেঁয়াজ এবং রসুনের যে ভাজাটা আমি করছি সেটার সাথে আমি সবজিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবং কিছু সময় ধরে আমি এটা জাল করব। কিছু সময় এটা জাল দেওয়ার পরে আমার রান্নাটা হয়ে গেছে। হালকা রসালো ভাব আছে, এটা কিন্তু কচুরমুখী টেনে নেবে। সো এইভাবে আমি চুলাটা বন্ধ করেছি। ব্যাস, আমার রান্নাটা কমপ্লিট। এইভাবে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেক মজা লাগে কিন্তু এইভাবে শাক আর কচুরমুখী অ্যাড করলে। কচুরমুখীটা কিন্তু এক এক জায়গায় এক এক ভাষায় বলে, কখনো গাঠি কচু, কচুর ছড়া। তো আমাদের অঞ্চলে এখানে কচুরমুখী বলে, তো সেইভাবেই পরিবেশন করলাম আপনাদের সামনে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে আমার সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।